এরপরে আসি আমরা 3 নম্বরে, সমাজের আরেকটা বড় ধরনের ব্যাধি, সেটা হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। গান বাজনা আজকে এমন রূপ ধারণ করছে, এইটা যে একটা হারাম কাজ, একটা কবিরা গুনাহ, এইটাই আমাদের চেতনা থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটাকে হালাল বানিয়ে নিছে, এটা মনে হয় যে একটা হালাল জিনিস। অহরহ প্রত্যেক ঘরে ঘরে আজকে গান বাজনা চলতে আছে। অনেক নামাজি মানুষ আবার গান বাজনাও শুনে, অথচ এই গান বাজনা এসেছে কোরআনের মোকাবেলায়। কোরআনের আওয়াজকে, কোরআনের তেলাওয়াতকে বন্ধ করার জন্য গান বাজনার আবিষ্কার হয়েছে। মক্কা মুকাররমায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন, চতুর্দিক থেকে কোরআনে কারীম শোনার জন্য মক্কার যুবকেরা সমবেত হয়ে যেত। কারণ কোরআনের এমন এক আকর্ষণীয় প্রভাব, আকর্ষণীয় সুর, আকর্ষণীয় আল্লাহ পাক বালাগাত রেখেছেন, যেটা শুনলে পৃথিবীর এমন কোন ভাষান হৃদয়ের মানুষ নাই যার অন্তর নরম না হবে কোরআন শুনলে। এমনকি আবু জেহেল আবু লাহাবেরও সুফে সুফে কোরআন শুনত। কোরআন শোনার জন্য তারা গোপনে গোপনে যাইত। তখন মক্কার যুবকেরা যখন কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেল, নজর বিন হারেস, ওই মক্কা মুকাররমার এক বড় মুরব্বী, এই মুরব্বী বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করতে হলে আমার কাছে এক ওষুধ আছে। সেই ওষুধ হইল, সে সিরিয়া গিয়ে সিরিয়া থেকে কিছু গানের শিল্পী মক্কায় নিয়ে আসলো। ওই যুগে কোন সম্ভ্রান্ত বংশের নারীরা গান গাইতো না, দাসীরা বাঁধিরা গান গাইতো। মানে এটা এমন নিম্নতম পেশা ছিল যে কোন সম্মানী মানুষেরা গান গাইতো না, কোন কুরাইশ বংশের নারীরা গান গাইতো না, মক্কার কোন মহিলা গান গাইতো না। এটা গাইতো সিরিয়াতে কিছু বাদী ছিল, দাসী ছিল, ওরা গান গাইতো। ওখান থেকে যাই কিছু দাসী মক্কায় নিয়ে আসছে, এনে প্রতিদিন রাত্রে মক্কার গলিতে গলিতে রাস্তা রাস্তায় গানের আয়োজন করত, যাদের যুবকেরা গান বাজনা শোনার জন্য এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে। কোরআনের মোকাবেলায় গান বাজনা। আজকেও দেখবেন যেই লোক গান বাজনা শুনে এই লোক কোরআন তেলাওয়াত করে না, যে লোক গান বাজনা শুনে এই লোক কোরআন শুনে না। কোরআন থেকে দূরে, নামাজ থেকে দূরে, দিন থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। কারণ এটা হলো শয়তানের মাজামির ও শায়াতিন, এর মধ্যে শয়তানের বিশাল একটা প্রভাব আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা লোকমানের 6 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সকল মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে লাহওয়াল হাদিস মানে হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। যারা গান বাজনা শোনার জন্য টেলিভিশন কিনে, গান বাজনা শোনার জন্য মোবাইল কিনে, গান বাজনা শোনার জন্য ল্যাপটপ কিনে, গান বাজনা শোনার জন্য বিভিন্ন যন্ত্রপাতি কিনে, এখানে আল্লাহ পাক বুঝাইছেন ওই নজর বিন হারেস গান বাজনা শোনার জন্য বাদী কিনে আনছে, দাসী কিনে আনছে, গানের শিল্পী কিনে আনছে। আল্লাহ পাক বলেন, যারা এই কাজ করে উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাঞ্ছনাকর আযাবের ব্যবস্থা আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতেরা অনেকগুলো জিনিস হালাল বানায় ফেলবে। ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আমার উম্মত প্রথম নম্বরে 4টা জিনিসকে হালাল বানায় ফেলবে। 1 নম্বরে আল হিররা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, এগুলাকে হালাল বানায় ফেলবে। ওয়াল হারিরা, রেশমি কাপড়কে তারা হালাল বানিয়ে ফেলবে, যেটা আমার উম্মতের পুরুষের জন্য হারাম।
ওয়াল খামরা, মাদককে তারা হালাল বানাই ফেলবে, মাদককে তারা আর হারাম মনে করবে না। সমাজে এমন ভাবে মাদকের প্রচলন হবে, মনে হবে এটা হালাল জিনিস। ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র গান বাজনাকে আমার উম্মতরা হালাল বানাই ফেলবে। আজকে এটা হালালের মতো হয়ে গেছে। ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে, সব জায়গায় মুসলমান ঘরে দেখবেন যে গান বাজনা। অথচ এটা মুশরিকদের বড় ইবাদত। মুশরিকদের ইবাদতে হলো গান বাজনা। হিন্দুদের, বৌদ্ধদের, এই যত মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দেখবেন, ধর্মীয় অনুষ্ঠান মানে গান আর নাচ, এটাই তাদের ইবাদত। গান গাইবে, নাচবে, এটাই তাদের ইবাদত। অথচ আজকে এটা মুসলিমদের মধ্যে এমন ভাবে ঢুকছে, শুনে তো শুনে এমন জোরে লাগাই দিব যাতে আশেপাশে সবাই শুনে। ইসলামের নীতিমালা হলো লা দরারা ওয়ালা দারারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলিম নিজেরও ক্ষতি করতে পারে না, আশেপাশে কারো ক্ষতি করতে পারে না। নিজের ক্ষতিও করবে না, অন্যের ক্ষতিও করবে না। এখন আমি গুনাহগার হচ্ছি, অন্যদেরকেও গুনাহগার বানাইতেছি, অন্যদেরকে শব্দ দূষণ, গান বাজনার আওয়াজ লাগাই দিছি। প্রতিবেশী বাধ্য হয়ে আমার এই আওয়াজ শুনতে হচ্ছে। দোকানের মধ্যে জোরে লাগাই দিছি, পুরা বাজারের মধ্যে শোনা যাচ্ছে। অর্থাৎ একজন মুসলিমের কখনো এই গান বাজনার সাথে সম্পৃক্ত হইতে পারে না, অথচ একজন মুসলিম নিজে জোরে সোরে লাগাই দিছে। অনেক যুবক আজকে আমরা দেখি কানের ভিতরে ঢুকাই রাখে সারাদিন, মোবাইলের মধ্যে দিয়ে কানের মধ্যে লাগাই রাস্তা দিয়ে দিয়ে হাঁটে, যেখানে যায় সেখানে ঘুমাইতে গেলেও কানের মধ্যে দুইটা লাগানো থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অবস্থা এক সময় এমন হবে যে আমার উম্মতেরা ইয়াযিবু আলা রুউসিহিম আল মুগান্নিয়াত, তাদের কানের ভিতরে, তাদের মাথার ভিতরে সারাদিন বাদ্যযন্ত্র, শিল্পীদের আওয়াজ ঢুকাই রাখবে। কিয়ামতের আগে আমার উম্মতেরা শিল্পীদের আওয়াজগুলো, গান বাজনার আওয়াজগুলো তাদের মাথার ভিতরে ঢুকাই ফেলবে। আজকে মাথার ভিতরে ঢুকানি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন অপেক্ষা করিও, আল্লাহর আযাব, গজব তোমাদের উপরে একের পর এক নাজিল হতে থাকবে। এখন ঠিক একইভাবে আল্লাহর গজব একটার পর একটা নাজিল হইতেই আছে, কিন্তু আমরা গজবের গজব মনে করি না। অনেক কষ্ট পাই, অনেক ধরনের গজব একের পর এক আসে, কিন্তু আমরা গজব মনে করি না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিয়ে দিতেন, আর আমরা উম্মতেরা গান বাজনা কানের ভিতরে ঢুকাই ফেলছি। আবার ঢুকানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশেরও পাগল, কয় কিয়ামতের দিন সুপারিশও পাইবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন। নবীর সাহাবীরা দূরে থেকে গান বাজনা শুনলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিতেন। আজকে নবীর উম্মতেরা কানের ভিতরে গান বাজনা ঢুকাই রাখি, আবার সেই নবীর শাফাত আশা করে, সেই নবীর শাফাত পাইব। আশিকে রাসূল গান বাজনা করে, আবার আশিকে রাসূল গান বাজনা শুনে, আবার আশিকে রাসূল নবীর শাফাত পাইব। গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। ইন্নাল গানা ইউমবিতুন নিফাক ফিল কলবে কামা ইউমবিতুল মাউ যারআ, ফসলের মধ্যে পানি দিলে যেমন ফসল খুব তাজা হয়ে ওঠে, একবার মোটা তাজা হয়ে ওঠে, কলবের ভিতরে গান বাজনার আওয়াজ পড়লে মুনাফিকি জাগ্রত হয়ে যায়, মুনাফিকি শক্তিশালী হয়। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, গান বাজনা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে।